ফ্যামিলির সবার সাথে লং ড্রাইভে গিয়েছিলাম পদ্মা সেতু ঘুরে দেখবো, পদ্মার ইলিশ মাছ ভাজা খাবো। পদ্মা সেতু তো ঘুরে দেখা হয়েছে, বাট ইলিশ মাছ কেন খাওয়া হলো না, সেই ব্যাড এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স দুইটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আমি তো আজকে আমার ফ্যামিলির সবার সাথে চলে যাচ্ছি লং ড্রাইভে পদ্মা সেতু দেখতে। ভাইয়া যার যার পছন্দ মতো চিপস, চকলেট, চানাচুর, পানি এগুলো নিয়ে আসছে। আমরা তো বসে বসে খাচ্ছিলাম আর অনেক অনেক গল্প করতেছিলাম। ফ্যামিলির সবার সাথে ঘুরতে যাওয়ার মতো মজা আর কোথাও নেই। এত এত বেশি আনন্দ হয়, মন খারাপ থাকলেও আপনি কখনোই মন খারাপ করে থাকতে পারবেন না। আমরা কিন্তু চলে এসেছি মাওয়া এক্সপ্রেস রোডের টোল দিতে। গাইস, এই রাস্তাটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, দ্য মোস্ট বিউটিফুল লং ভিআইপি রোড ইন বাংলাদেশ। এই রাস্তাটা দেখে আমার মনে হচ্ছে বিদেশের কোনো একটা দেশে লং ড্রাইভে যাচ্ছি আমি। এত বেশি সুন্দর আর চারপাশে সবুজ গাছপালা, এত এত বেশি ভালো লাগতেছিল। রাস্তার দুই পাশে ছিল অনেক অনেক কাশফুল, এত বেশি ভালো লাগতেছিল। তবে গাইস, মেঘলা ওয়েদার ছিল, আকাশে যদি একটু রোদ থাকতো তাহলে আরো অনেক বেশি সুন্দর লাগতো। বাংলাদেশে এত সুন্দর রাস্তা দেখে তো খুবই ভালো লাগতেছিল, নিজেকে অনেক বেশি বড়লোকস মনে হচ্ছিল। আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় 3টা বেজে গিয়েছিল, তাই আমরা আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর পদ্মা সেতু দেখতে যাব। পদ্মা নদী ইলিশ মাছ ভাজা দিয়ে দুপুরে লাঞ্চ করব। এখানে তো অনেক অনেক রেস্টুরেন্ট আছে, চলুন দেখে নেওয়া যাক কোন রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। অনেক বেশি বৃষ্টি হয়েছে আর আকাশটা কিন্তু এখনো মেঘলা আছে, কখন যেন বৃষ্টি হয়। এখানে কিন্তু সবাই ডিসাইড করতেছিল কোন রেস্টুরেন্টে খাওয়া যায়। সবাই মিলে কিন্তু ফাইনাল করে ফেলে আমরা আজকে খাবো কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে। চলুন এই রেস্টুরেন্টের খাবার কেমন আর ভাইয়াদের বিহেভিয়ার কেমন সবই আমি আপনাদের জানাবো। রেস্টুরেন্টের বাইরের সাইডের জায়গাও অনেক বড়, আর রেস্টুরেন্টের বাইরে কিন্তু আপনি যে মাছগুলো অর্ডার করবেন সেই মাছগুলো ওপেনলি ভেজে দেওয়া হবে, সেই রকম ব্যবস্থা করাও আছে। রেস্টুরেন্টের ভিতরে জায়গা অনেক বেশি ছিল, দুপুরে খাওয়ার জন্য মাছ অর্ডার করবো তাই মাছের কাছে চলে গেলাম। এখানে কিন্তু চিংড়ি মাছ আছে, রূপচাঁদা মাছ আছে। মাওয়াতে কিন্তু সবসময় ইলিশ মাছটাই বেশি থাকে, তবে ইলিশ ধরা বন্ধ, এজন্য কিন্তু ইলিশ মাছটা নাই। আমরা কোরাল মাছ নিয়ে নিয়েছিলাম 2টা। সবাই চিন্তা ভাবনা করলো যেহেতু ইলিশ মাছ নাই তাহলে দুপুরের খাবারটা কোরাল মাছ দিয়ে খাওয়া হয়ে যাক, আর বড় বড় 2টা কোরাল মাছ নিয়ে নিয়েছিলাম, দাম নিয়ে নিয়েছিল 3500 টাকা। এখন কিন্তু মাছগুলো কেটে ধুয়ে রান্না করার পালা। তবে গাইস, আমার কিন্তু একটা আফসোস থেকেই গেল, আমি মাওয়াতে এসে ইলিশ মাছ খেতে পারলাম না। আপনারা যারা যারা ইলিশ মাছ খাওয়ার জন্য মাওয়াতে আসতে চাইতেছেন অবশ্যই আমাদের মতো এই ভুলটা করবেন না। অ্যাটলিস্ট আরো 20 দিন আসবেন না, কারণ মোট 22 দিন হচ্ছে ইলিশ মাছ ধরা বন্ধ। আমরা গিয়েছিলাম তার আগের দিন থেকে শুরু হয়েছিল। আমাদের মাছটা ভাইয়া ভালো করে কেটে ধুয়ে দিতেছিল। আর এই রেস্টুরেন্টে কিন্তু রেডি কুক করা থাকে অনেক ধরনের কারি, তার মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, মাংস আছে, ভর্তা আছে, ভাজি, আরো আছে অনেক ধরনের ডাল। আমাদের খাবার তো প্রায় রেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু সাদা ভাতের সাথে করলা ভাজি, শুটকি মাছ ভুনা নিয়ে নিয়েছিলাম, আরো কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছিল। গাইস, মাছ ধুয়ে কেটে নিয়ে রান্না করতে করতে কিন্তু অনেক বেশি টাইম লেগে গিয়েছিল, সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা কিন্তু সাথে নিয়ে নিয়েছিলাম মুরগির রোস্ট। সবাই মিলে খাওয়া শুরু করে দিই। আমি আমার পছন্দ মতো করলা ভাজি, শুটকি মাছ নিয়ে নিয়েছিলাম। সবার পছন্দ মতো এক একজনের পছন্দ মতো খাবার নিয়ে নিতেছিল। এখন নিয়ে নিব আমাদের সেই রান্না করা কোরাল মাছ। কোরাল মাছ কিন্তু গাইস খেতে এমনিতে অনেক বেশি মজা, আর এই রান্নাটা তো অনেক বেশি মজা হয়েছিল। দেখেন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা তো অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই পার্ট 2তে পদ্মা সেতুর ভিডিওটা আমি আপনাদের দিব। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।